রাধে রাধে, বলিয়ে শ্রীকৃষ্ণ কানাইয়ালাল কি। আমরা এখন রয়েছি গোকুল ধাম। আমরা যে প্রথমে আজকে শুরুতে আমরা দর্শন করেছি কোনটা, মথুরা ধাম। মথুরা থেকে যখন বসুদেব বাবা সেই জয়ের দিন রাত্রে বসুদেব বাবা ঝুড়িতে করে যমুনা পার করে, আমাকে যমুনা পার হয়ে আসছে দেখছেন তো সবাই। তো বসুদেব বাবা ভগবান শ্রীকৃষ্ণকে ওই ঝড় বৃষ্টির দিন রাত্রে কংসের কারাগার থেকে যমুনা পার করে, এই বাড়িতে যমুনা বয়ে গেছে, এই যমুনা পার অবশ্যই মথুরা, ঠিক আছে, যমুনা পার করে বাবা এই স্থানে আসেন নন্দভবনে। আমরা এখন যাচ্ছি নন্দভবন দর্শন করতে, গোকুলের নন্দভবন। পরে এখান থেকে চলে যায় হচ্ছে নন্দগ্রাম। কিন্তু প্রথম যে বাল লীলাটা হয় বালক রূপে, কংস যে আজকে পুতনা, আজকে অগাসুর, কালকে বগাসুর প্রেরণ করতো না, তো সেই স্থান হচ্ছে এটা। এবং এখানে আমরা যেটা দর্শন করব, ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রাচীন, এখান থেকে ৫৫০০ কিছু বছর পূর্বে যখন দাপর মানে বৈবস্বত মন্বন্তরের দাপর অন্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা প্রকট ছিল, ঠিক সেই সময় এইখানে যে লীলাটা হয়েছিল, এবং যে বাড়িতে মানে যে গৃহে লীলাটা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা যে দৌড়দৌড়ি করতো, যে সমস্ত খুঁটিগুলো হাত দিয়ে ধরতো, স্পর্শ করতো, সেইগুলো এখানে সাক্ষাৎ আমরা এখন দর্শন করব। আজও রয়েছে সেই ৫৫০০ বছর পূর্বে সেই নন্দবাবার ভবন, ঠিক আছে। তো চলুন আমরা সকলে ভেতরে প্রবেশ করি। রাধে রাধে। তো আমরা এখন দর্শন করতে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি নন্দভবন। এটা হচ্ছে সেই শুরুর সময়ের। দেখুন আজও এই স্থানে সেই প্রাচীনত্ব দেখতে পাওয়া যায়। তো অনেক ভক্তরা আমার সঙ্গে রয়েছেন, সকলকে নিয়ে একসঙ্গে যেতে হবে। দেখুন এখানকার যে প্রাচীনত্ব, আজও যদি আপনি এইসব টিলার দিকে তাকান না, এইসব বৃক্ষের দিকে আপনি যদি একবার দর্শন করেন, তবে দেখতে পাবেন যে সেই যে দাপার যুগের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে সময় লীলা করেছিল না, সেই লীলার ছোঁয়া, সেই স্থানের দিব্যতা আজও এখানে প্রকট রয়েছে। আজও এই বৃক্ষগুলো যেন সেই তার প্রমাণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানকার রাজ, এখানকার ভূমি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ চুম্বিত ভূমি। তো এই হচ্ছে নন্দভবন যাওয়ার গেট। আমরা সকলে একসঙ্গে প্রবেশ করছি নন্দভবন। সবাই আগে চলে গেছে না, এলোমেলো হয়ে যায়। তো আমরা এখন প্রবেশ করছি নন্দভবনে, সেই স্থান যেখানে যশোদা মা কানাইয়াকে ধরার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যেত, আর কৃষ্ণ কি করত, মায়ের সঙ্গে লুকোচুরি খেলতো। মা ধরতে যেত দৌড়ে দৌড়ে, আর কানাইয়া একটা খাম্বা থেকে আরেকটা খাম্বার পেছনে গিয়ে লুকিয়ে পড়তো। তো সেই স্থান আজও রয়েছে, সেই ৫৫০০ বছর পূর্বের সেই পুরানো যে নন্দভবন আজও রয়েছে। আমরা সেই ভবনটি দেখব। আপনারা দেখলে অবাক হবেন যে কত প্রাচীনত্ব, কত সেই পূর্বের যে স্মৃতি। এখান থেকে ৫৫০০ বছর কিছুকাল পূর্বের স্মৃতি, সেই স্থান আমরা এখন দর্শন করব। আর আমার সঙ্গে ৩০+ ভক্তরা রয়েছেন, সকলেই কিন্তু দেখুন তারা নন্দভবনে প্রবেশ করছেন, তারা দর্শন করবেন ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। জয় শ্রী রাধে। তো নন্দবাবার বাড়িতে এদিকে রাধে রাধে রাধে, দর্শন করতে আও। তো দর্শন করে প্রণাম করে চলে আসবেন। হ্যাঁ, প্রণাম করে চলে আসবেন সবাই। বেশ দে। তো দর্শন করুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাক্ষাৎ অনাদি আদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গোকুলের বাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণের দুটো বাড়ি, গোকুল এবং নন্দগ্রাম। তো আমরা ভগবানের বাল্যলীলা হয়েছিল এই নন্দগ্রামের গোকুলের এই স্থানে, ৮৪ খাম্বা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। আমরা দর্শন করব, আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে সেই প্রাচীন যে খাম্বাগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে হাত দিয়ে স্পর্শ করেছে, মা যশোদার সঙ্গে লুকোচুরি খেলেছে, সেই স্থানে আমরা দর্শন করব। তো তার পূর্বে একটু নন্দীজিকে দর্শন করিয়ে দিই। দেখুন এখানে সাক্ষাৎ নন্দীজি বিরাজমান রয়েছেন, আর নন্দীজি যেখানে রয়েছেন
তার সম্মুখে রয়েছেন মহাদেব, কেননা নন্দীজি এবং মহাদেব সম্মুখেই থাকেন। দেখুন মহাদেবের পূজা হচ্ছে এখানে। তো আপনারা সরাসরি দর্শন করছেন নন্দ ভবন, আর নন্দ ভবনের সমস্ত কিছু খুঁটিনাটি আমরা চেষ্টা করবো আপনাদেরকে দর্শন করার জন্য। এই স্থানে একটি প্রাচীন বটবৃক্ষ রয়েছে, বৃক্ষের তলে নন্দ বাবার রাজভবনের সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন। আর আমাদের মতো অনেক ভক্তরা কিন্তু নন্দ ভবন দর্শন করতে এসেছে। আপনারা কৃপা করে লাইভটি শেয়ার করবেন আর এই দিব্য দর্শন সকলের কাছে পৌঁছে দিবেন, কেননা আমরা আজ এসেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি নন্দ ভবন। তো আমরা এখন নন্দ ভবনের ভেতরে প্রবেশ করব। সেই 84 খাম্বা দর্শন করবেন আপনারা সাক্ষাৎ। রাধে রাধে। চলুন চলুন, 84 খাম্বা, এটা সেই বাড়ি, বুঝলেন? ভগবান শ্রীকৃষ্ণ সেই 5,500 বছর পূর্বে সেই গোকুলের বাড়ি। এই যে দেখুন খাম্বাগুলো কত প্রাচীন, 5,500 বছর পূর্বে নন্দ বাবা নিজে এই খাম্বাগুলো দেখুন কেটে কেটে ডিজাইন করেছিল নন্দ বাবার লোক। তো আপনারা দর্শন করছেন নন্দ ভবন গোকুল। নন্দ বাবা এই স্থানে বসবাস করেছিলেন। মা যশোদা এই ভবনের ভেতরে, মা যশোদা দেখুন এই সেই খাম্বা, এই গোপাল এই খাম্বায় হাত দিত। এই খাম্বাগুলো ডিজাইন করেছিল নন্দ বাবার কর্মচারীরা সেই সময়কার। দেখুন এখানে অনেক প্রাচীনত্ব, অনেক দিব্য দর্শন আছে। আমার সঙ্গে ভক্তরা রয়েছেন, সকলে দর্শন করছেন। হ্যাঁ, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, বুঝতে পারছেন? গোকুলের বাড়ি। হ্যাঁ, তো আমরা অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। প্রভুর অশেষ দয়া কৃপায় আমরা আজ দর্শন করতে সমর্থ হয়েছি প্রভুর বাড়ি নন্দ ভবন। রাধে। তো দেখুন প্রত্যেকটা খাম্বা কত প্রাচীন, এবং প্রত্যেক খাম্বায় কিন্তু এখানে অনেক চিহ্ন রয়েছে। সেই প্রাচীন খাম্বা আজ রয়েছে। আর নন্দ ভবনের চারপাশটা আপনাদেরকে ঘুরে দর্শন করাই। এখানে দেখুন রয়েছে নন্দ বাবার সমস্ত সেনাবাহিনীর এখনো রয়েছে। নন্দ বাবার বাড়ির লোকজনেরা সকলে ব্রজবাসী। আপনারা সরাসরি দর্শন করছেন গোকুল ধাম নন্দ ভবন। তো গ্রন্থে বা শাস্ত্রে যে বর্ণনা পাওয়া যায়, নন্দ ভবনের আকার অনেক বৃহৎ, অনেক লম্বা, কিন্তু কালের প্রভাবে আজ সেই অতটা বেশি আমরা দেখতে পাই না। তবে যতটা দেখা যায়, যতটা গ্রন্থে উল্লেখ রয়েছে, এটি সেই বাড়ি, এটি সেই স্থান যেখানে মা যশোদার সঙ্গে কত খেলা খেলেছে ব্রজের কানাইয়া। আর বাউল লীলা কিন্তু এখানেই করেছে ভগবান শ্রীকৃষ্ণ। তো যাই হোক, চলুন আমরা নন্দ ভবনের চারপাশে একটু ঘুরে দেখি। দেখুন, হ্যাঁ আসুন আসুন। দেখুন এই হচ্ছে নন্দ বাবার বাসভবনের আঙিনা। আঙিনাটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই, তারপরে মন্দিরটাও একটু দেখিয়ে দিব। এগুলো সবই হচ্ছে নন্দ বাবার বাসভবন, নন্দ বাবার বাড়ি। এই যে দেখুন, এখনো যদিও কালের প্রভাবে আস্তে আস্তে বিল্ডিং হয়ে গেছে, অনেক ইয়ে হয়ে গেছে, তো তথাপিও দেখুন আজও রয়েছে সেই প্রাচীন কিছু বৃক্ষ রয়েছে, আজও দেখা যায় এই নন্দ ভবনের পাশ দিয়ে। যদি আপনি ঘুরে প্রান্ত দেখতে পাবেন আজও সেই স্থান। তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন একটু রৌদ্র বেরিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নন্দ বাবার ভবন, এটা পেছনের দিক। তো আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিঞ্চিত দর্শন করানোর। আর আপনারা যারা দর্শন করতে চান ব্রজধাম, অবশ্যই আপনারা dailyDhamDarshan.com এর মাধ্যমে আপনারা ধাম দর্শন বুকিং করতে পারবেন। সেখান থেকে আপনারা সহজেই বুকিং করতে পারবেন বিনা পয়সায়। ওখান থেকে আপনারা কতজন আসবেন, কোন প্যাকেজে আসবেন, সবকিছু বুকিং করে আপনারা বুকিং করলে আমরা আপনাদেরকে কল করে তারপর কনফার্ম করে নেব। তো আমি এখন রয়েছি নন্দ বাবার ভবনের ঠিক
পূর্ব সাইডটা, এদিকে পূর্ব সাইড। আর আর দেখুন এটি হচ্ছে বহির্পাশ, নন্দ বাবার ভবনের বহির্পাশ। আমি কি কি এখানে পুতনা না, এখানে না, পুতনা ওই পাশে। তো এই এই যে আঙিনাটা দেখা যাচ্ছে, এটা সাক্ষাৎ নন্দ বাবার বাসভবনেরই আঙিনা। এখানে অনেক মন্দির রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মৃতি এখানে জুড়ে রয়েছে। কোথায় যাচ্ছ? ইধার সে না? তো ভগবান শ্রীকৃষ্ণের যেখানে নামকরণ হয়েছিল, সবাই আসুন, রাধে রাধে, সবাই দিকে আসুন। তো আমরা ঘুরে ঘুরে আর কি ভক্তদেরকে সমস্ত স্থানগুলো, লীলাস্থানগুলো দর্শন করাবো এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত লীলাগুলো তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। কেননা লীলা না জানলে দর্শনটা পাকাপোক্ত হয় না। তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো? ভগবান শ্রীকৃষ্ণের যে স্থানে নামকরণ হয়েছিল সেই স্থানে আমরা দর্শন করব। অর্থাৎ গর্গমুনির ধ্যানেতে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী বলদেবের নামকরণ করেছিলেন। আসুন সবাই এদিকে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণটা যেখানে হয়েছিল, হ্যাঁ, সেই লীলাস্থলে আমরা এখন দর্শন করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে, আসুন। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা একসঙ্গে আমরা যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দিব্য সব লীলাস্থলী আমরা এভাবে ঘুরে ঘুরে দর্শন করব। ঠিক সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলদেবের নামকরণ করেছিল অতি গোপনে। জানো না গোপনে কেন? কারণ হচ্ছে যে কংসের উৎপাত, কংস আজকে অঘাসুর, কালকে বগাসুর, পরের দিন পুতনা, এভাবে কত অসুরকে যে পাঠিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে পরাস্ত করার জন্য, কিন্তু তিনি সমর্থ হননি। তো নন্দ বাবা চেয়েছিল যে যাতে একটু শান্তিতে থাকা যায়, তার জন্য নামকরণটা গোপনে করা যাক। তাহলে কি হবে? তাহলে আর কংস জানতে পারবে না। কিন্তু এসব লীলাগুলো গোপন থাকে না। তো যাই হোক, একটা দিব্য লীলার স্মৃতি বা দর্শন আপনারা সরাসরি দেখছেন। উদুখল বন্ধন, দেখুন উদুখল বন্ধন লীলার স্থান। নামকরণটা কথা হয়েছিল, আচ্ছা নামকরণ এটা আছে উদুখল। উদুখল যে লীলাটা, অর্থাৎ যমলাদন বৃক্ষের উদ্ধার করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, উদুখল বন্ধনটা দু জায়গাতে রয়েছে, আপনারা নন্দভবনের ভিতরে আসলে দেখতে পাবেন। আর মেইন যে জায়গাটা সেটাও আপনাদেরকে ভিডিওতে আগে দর্শন করেছি। এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে নামকরণ লীলাস্থলীতে, যেখানে উদুখল বন্ধন দর্শন করুন। আর ওইদিকে আমরা মূল, হ্যাঁ সবাই দর্শন করুন, করে এদিকে আসুন, আমরা নামকরণ লীলাস্থলীতে দর্শন করব। তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম কর্ম সব দিব্য। তো একটা একটা লীলাস্থলী না দর্শন করতে গেলে, সেটা যদি আপনি খুঁটে খুঁটে বেছে দর্শন করতে করেন, তবে প্রকৃতপক্ষে সেই সমস্ত লীলাস্থলীর মর্ম বুঝতে পারবেন, জানতে পারবেন। তো তার জন্য আপনি হয়তো গাড়িতে করে এলেন, লোকে দেখিয়ে দেবে যাও নন্দবাবার ভবনের এদিকে, কিন্তু গ্রন্থ বা শাস্ত্র চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে যদি আপনারা দর্শন করেন বা ধাম দর্শন করার চেষ্টা করেন, তবেই আপনাদের দর্শনটা সার্থক হবে বা পরিপূর্ণ হবে। তো দেখুন, এর আগে কখনো আপনাদেরকে এইভাবে দর্শন করায়নি। সমস্ত লীলাস্থলীগুলোকে খুঁটে খুঁটে দর্শন করানো হয়নি, তবে আজকে চেষ্টা করবো যতটুকু সম্ভব নন্দভবনের সমস্ত কিছু দর্শন করানোর জন্য। দেখুন, এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলদেবের নামকরণ করা হয়েছিল, অর্থাৎ গর্গ মুনি এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেবের নামকরণ করেছিল। দেখুন এখানে লেখা রয়েছে যে প্রাচীন মন্দির শ্রী কৃষ্ণ বলরাম নামকরণ স্থল। তো অবশ্যই এই স্থানটি দর্শন করবেন। আপনারা যারা বৃন্দাবন ধামে আসেন, গোকুল ধাম দর্শন করেন, কিন্তু এই সকল লীলাস্থলীগুলো আপনারা না দেখেই চলে যান। তার কারণ আপনাদের পর্যাপ্ত জানকারির অভাব থাকে বা আপনারা জানেন না।
তো যাই হোক, দেখুন সেই লীলাস্থলী আমরা দর্শন করি। তো আমরা এখন এসেছি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ লীলাস্থলী। এখানে মাঝখানে রয়েছেন দাউদ দাদা বলদেব দাদি, মাঝখানে রয়েছেন শেষনাগ, মাথার উপরে ফনা তুলে বসে রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ নিচে দোল খাচ্ছেন, দোল মানুষ। জয় এটা নন্দ মহারাজ, এটা নন্দরাজ ভাইয়া, ফটো ক্যামেরা নেই। তো দেখুন, এই আছে নামকরণ গর্গাচার্য, আপনারা স্বয়ং এখানকার মহারাজজির মুখে শ্রবণ এটা করুন। নন্দ মহারাজ, এটা নন্দরানী, মাঝখানে আছে বলরাম, তলায় আছে কৃষ্ণ। প্রেম করে সবাই গোপালে দর্শন করো। যারা পাল্লা করতে চায় গোপালে পাল্লা করো। 10 টাকা প্রণামী ভেট আছে, গোপাল চড়লে প্রণামী দিব, আপনার তীর্থযাত্রা পূর্ণ করো। বসিয়ে বসিয়ে আবু শরীর তো আপনারা দর্শন করছেন আমার সঙ্গে আসা সকল ভক্তদেরকে, যারা এই নামকরণ লীলাস্থলীতে এসে দর্শন করছেন। তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ লীলাস্থলী। আর এখানে দেখুন গোপালকে কিন্তু দোল দিতে পারবেন, দোল দেওয়ার যে আনন্দ সেটা নিতে পারবেন সকলে। আপনারা দর্শন করছেন, এটা দিব্য আনন্দ, একসঙ্গে এত ভক্ত, সত্যি এক অদ্ভুত আনন্দ। তো কেমন লাগলো আপনাদের আজকের লাইভটি? এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বৃন্দাবন ধাম দর্শন করবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর।